তো গুড মর্নিং বন্ধুরা। এটা হচ্ছে আজকে বানাতে চলেছি লোটে মাছের ঝাল। তো প্রথমে লোটে মাছগুলোকে ভালো করে ধুয়ে এরমভাবে একটু মোটা মোটা দেখে সাইজ করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে সেটাকে হালকা একটু তেল গরম করে, মানে অল্প তেলে হালকা একটা জাস্ট মানে যাতে আষ্টে গন্ধটা না থাকে সেই জন্য একটু ওলট পালট করে ভেজে নিচ্ছি। তো যাতে ভেঙে না যায়, আস্তে গ্যাসটা একদম আস্তে দিয়ে জাস্ট অল্প তেল দিয়ে জাস্ট আলতো আলতোভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে। তো মাছ ভাজা, এই যে দেখতে পাচ্ছ ছাল মানে একটুখানি ঘেঁটে ঘেঁটেও যাচ্ছে, সাবধানে করতে হবে। তো ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে মাছগুলো সব তুলে নিয়েছি। তো রীতিমতো মাছ ভাজা যেটুকু তেল বা মাছ থেকে যেটুকু জল বেরিয়েছিল সেটা পুরোটাই এতে আছে। এর মধ্যে আর একটু তেল অ্যাড করে নিয়ে তার মধ্যে কুচনো পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এটাকে গ্যাসটা আস্তে দিয়ে রাখতে হবে। দিয়ে তারপর আস্তে আস্তে এটাকে নেড়ে নিতে হবে ভালোভাবে। নেড়ে নেওয়ার পরে হালকা একটুখানি নেড়ে নিয়ে তারপর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিতে হবে, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো রীতিমতো সেটা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে অ্যাড করতে হবে কুচনো টমেটো। তো কুচনো টমেটো দিয়ে তারপর যে মশলাগুলো থাকে একে একে নুন হলুদ লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু আদা রসুন বাটা দিয়ে সব কিছু দিয়ে নেড়ে চুড়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে ভালোভাবে কষিয়ে নিতে হবে, ওটা 2-3 মিনিট কষিয়ে নিলেই হয়ে যাবে। মশলা থেকে দেখতে পাচ্ছ যে তেলটা ছেড়ে দিয়েছে। তো এরপর এর মধ্যে আমি অ্যাড করব জল। তো কেউ গরম জলও অ্যাড করতে পারো, কেউ নর্মাল জলও অ্যাড করতে পারো, যার যেটা ইচ্ছা মতো। তো অল্প জল, যেহেতু এটা মাখা মাখা হবে সেই জন্য অল্প জল, বেশি জল দিলে মাছগুলো ঘেটে যাবে। তো অল্প জল দিয়ে এর মধ্যে ঝোলটা যখন ফুটে যাবে তো তারপর একে একে লোটে মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তো লোটে মাছগুলো দেওয়ার পরে যেহেতু লোটে মাছ খুবই নরম, ঘেটে যাওয়ার একটা চান্স থাকে, তো সেই জন্য আর সেটা খুন্তি বা হাতা দিয়ে না নেড়ে এটা আমি জাস্ট মানে আমার এটা ধরে একটু নাড়িয়ে দিলাম, সসপ্যানটা দিয়ে প্যানটা ধরে একটু নাড়িয়ে দিয়ে এটা ভালোভাবে একটুখানি ফুটে নিতে দিলাম যতক্ষণ না একটু পুরো মাখো মাখো শুকনো হচ্ছে। তো তারপরে এটা হয়ে গেলে তারপরে এটা নামিয়ে নিলাম। একটু ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিলে আরও ভালো হয়, বা মানে গরম মশলা গুঁড়ো দিলে আরও টেস্টটা বেড়ে যায়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো।